তো এই যে দেখতে পাচ্ছ একদম মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সত্য শুনে ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এখানে বসে শুরু করলাম। এই যে ধানের হাঁড়ি মা ছেঁকে উলোনে বসিয়ে দিয়েছে। তো এটাকে এখন জাল দিচ্ছে, আর মা ঘরের সমস্ত কাজবাজ করছে। প্রচণ্ড মেঘ করেছে, জানি না বৃষ্টি হলে না ধানগুলোর খুব অবস্থা খারাপ হয়ে যাবে। তো আর কি করা যাবে, বৃষ্টি যদি আসে আমি তো আর কিছু করতে পারবো না। তো মা বললো তুই বসে বসে যত তাড়াতাড়ি পারিস ধানের হাঁড়িগুলো জাল দিয়ে দে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী। তো তারপরে এই যে ধান সিদ্ধ সব হয়ে গেছে, আর ভাপানো হয়ে গেছে, জলে দেওয়া হয়ে গেছে। তো এই যে যা মেঘ করেছে, আর কারেন্টও নেই, আর কি গরম। মা ঘরের সমস্ত কাজবাজ করছে, কাঁচা ধোয়া করছে, আমি করব রান্না। ভাত হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে, শুধু পটল চিংড়িটা করতে বাকি আছে। আকাশের এই দেখো বন্ধুরা কেমন মেঘ করেছে, দেখতে পাচ্ছ? পুরো অন্ধকার হয়ে গেছে, যেন সন্ধে সন্ধে হয়ে গেছে। এরকম যা বৃষ্টি আসবে না বলার। দেখো বন্ধুরা, বলতে না বলতেই বৃষ্টি চলে এসেছে। এই যে যেমন ঝড় হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে। আমি তো বাইরে বার হতে পারছি না, ঘরের সামনে থেকেই দেখাচ্ছি। ওই জন্য খুব একটা ভালো করে দেখাতে পারছি না, কেন বাইরে বার হলে। তো তারপরে বৃষ্টি থেমে গেল। আমি মা দুজনে মিলে ধানটাকে তিরফুলের মধ্যে মুড়ে রেখে দিয়েছি, জানি না জল ঢুকেছে কিনা। তো তারপরে কাঁচা ধোয়া করলো মা, থালা বাসন টাসন মাজলো, তারপর স্নান টান করে রান্না হয়ে গেছে, খেতে বসে পড়েছে। আর আমি আর আমার মেয়ে তো এই যে ভাত নিয়ে নিয়েছি, আমি আর সোনামাম্মা খাবো। আর এই যে শাক ভাজা, আর এই যে পটল আলু চিংড়ি মাছের তরকারি। তো খুব তাড়াহুড়ো করে রান্না করছি বৃষ্টির মধ্যে, আর অন্য কিছু আর করা হয়নি। তো খাওয়া দাওয়া করে আমি আমার ঠাম্মা বসে বসে গল্প করছি। তো বাইরে হালকা বৃষ্টি পড়ছে, আর সোনামাম্মা আছে, তো ঠাম্মা পা যন্ত্রণা করছে, তো ওই নিয়েই গল্প হচ্ছে। আর এখানে আসলে না একদম শর্ট ভিডিও বানানো হচ্ছে না, ঝড় বৃষ্টির জন্য। আর নিয়ে তো তারপরে এই যে দেখতে পাচ্ছ মাঠে জল বেঁধে গেছে সব, দুপুরে এমন বৃষ্টি হচ্ছে, এই যে জল দেখতেই পাচ্ছ মাঠে। তো বাবা মা এখন ধানগুলো গুছিয়ে নিচ্ছে। মা বলছে বাইরে রাখবো, বাবা বলছে না বস্তা ভর্তি করে তুলে নাও ঘরে। তো ওই নিয়েই কথা হচ্ছে মা বাবা আর আমি। আর তো তারপরে সন্ধে হয়ে গেছে, আর কারেন্ট নেই। যে চার্জার লাইট জ্বালিয়ে আমরা সবাই বসে আছি। আর আমার মেয়ে আবদার করছে চাউমিন খাবো, ভাই বোনরা তো সবাই মিলে বায়না করছিল চাউমিন খাবো। তো বাবা চাউমিন এনেছে, চাউমিনটা এখন আমি বানিয়ে নেব সুন্দর করে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন চাউমিন বানাচ্ছি। আজকে না আমি চাউমিনে আলু দিয়েছি, ডিম দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে চাউমিন বানাচ্ছি, আর হলুদও দিয়েছি। তো সন্ধ্যের টিফিন বানাচ্ছি আমি আজকে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একদম গরম গরম সন্ধ্যের টিফিন। তো তারপরে এই যে বানানো হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়েছি, বোনকে, ভাইকে, মাকে, সবাইকে খেতে দিয়েছি। তো এবার আমার খাওয়ার পালা। তো কারেন্ট নেই, চার্জার লাইট জ্বেলে এই যে আমরা সবাই বসে আছি, গল্প করছি। আর বাবা আসলে আমি আর বাবা একসঙ্গে খাবো। তো এই যে চাউমিন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এটা এখন খাবো। বাবাকেও দিয়ে দিয়েছি, আর মা একটু শুয়েছে, মার গলাটা প্রচণ্ড। তো রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি, কারেন্ট ছিল না, আর অন্ধকার, আর কারেন্টটা যাচ্ছে আসছে। তো ওই কারণে আমি আর ভিডিওটা শেষ করিনি। তো তারপরের দিন সকালবেলা, মঙ্গলবার দিন সকালবেলা ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।